আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে একটা ফাইল ডাউনলোড করার পর ওই ফাইলটা কোথায় থাকবে, গুগল ক্রোম ব্রাউজার কিভাবে সেটা ডিসাইড করবে এবং আপনি সেটা কিভাবে বলবেন গুগল ক্রোম ব্রাউজার। আপনি যখন একটা ফাইল ডাউনলোড করবেন তখন গুগল ক্রোম ব্রাউজার তার ইচ্ছে মতো যে কোনো স্থানে সেটা রেখে দিতে পারে। পরে আপনি সেটা খুঁজতে গিয়ে অনেকটা হেসেল পাইতে হবে। তো এই ধরনের সমস্যা আমরা অনেকে পড়ে থাকি। তো এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো ফুল বিষয়টা। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি আমি স্ক্রিনে যাওয়ার পরে আমি গুগল ক্রোম ব্রাউজারে রাইট পাশে ক্লিক করবো। রাইট পাশে এখানে একটা থ্রি ডট অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব সেটিং। এই সেটিং অপশনটাতে আমাকে চাপ দিতে হবে। সেটিং অপশনটাতে চাপ দেওয়ার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো ডাউনলোড নাও। ওকে, এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। এই পেজটার মধ্যে এই বিষয়গুলো থাকবে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোকেশন পাশে একটা অপশন আছে চেঞ্জ। এখন আমরা লোকেশনটা চেঞ্জ করতে পারি ইচ্ছে করলে। কিসের লোকেশন? সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওটা কোথায় রাখবো, আমাদের ইমেজটা অথবা ফাইলটা কোথায় রাখবো সেটা লোকেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লোকেশনটা অলরেডি সিলেক্ট আছে। যে লোকেশনের নিচের যেই লেখাটা আছে ওইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভে সিলেক্ট আছে, সেটা হচ্ছে ইউজারের আন্ডারে এমডি ইব্রাহিম হোসেন নামে ডাউনলোড অপশনে সিলেক্ট আছে। আমরা ইচ্ছে করলে এটা কিন্তু চেঞ্জ করতে পারি। চলেন আমরা এটা চেঞ্জ করি। চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এই ডাউনলোড অপশনটার মধ্যে আমাদের এই লোকেশনটা সিলেক্ট আছে। আমরা যেটাই ডাউনলোড করবো সেটা অটোমেটিকলি এই ডাউনলোড অপশনটাতে চলে যাবে। তো আমরা চাইতেছি না যে ডাউনলোড অপশনটাতে যাক, আমরা চাইতেছি যে নির্দিষ্ট একটা ফোল্ডারে আমাদের যে ফাইলগুলো আছে সেগুলো জমা হবে। আমি ডিজিটাল মার্কেটিং নামে একটা এই ড্রাইভ আছে আমার, ওই ড্রাইভের আন্ডারে আমি একটা রাইটে ক্লিক করে নিউতে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতেছি। যেমন ফর এক্সাম্পল IHR ব্র্যান্ড, IHR ব্র্যান্ড নামে আমি একটা ফোল্ডার তৈরি করছি। এখন ফোল্ডার তৈরি করার পরে ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার পরে এখানে ইন্টার ক্লিক করতে হবে না, আমাদেরকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা একটা ফোল্ডার তৈরি করছি, আমি এটাতে ক্লিক থাকা অবস্থাতে এটাতে সিলেক্ট থাকা অবস্থাতে আমি এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ড্রাইভ চলে আসছে এফ ড্রাইভের আন্ডারে আমরা স্ল্যাশ দেখতে পাচ্ছি IHR ব্র্যান্ড। তার মানে কি আমাদের এখানে IHR ব্র্যান্ড যেই ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা এফ ড্রাইভের আন্ডারে আছে, এই জন্য এখানে স্ল্যাশ দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে। ওকে, তো আমরা লোকেশনটা সিলেক্ট করলাম, আমাদের ফাইলটা কোথায় সেভ হবে অথবা কোথায় ডাউনলোড হবে। এটা কিন্তু ক্রোম ব্রাউজারের ভাষায় এটা সেভ বলে, আমরা কিন্তু এটা ডাউনলোড করে রাখি। নিচে আরো দুইটা অপশন আছে, ইন্টারেস্টিং দুইটা অপশন। সেটা হচ্ছে আমরা যখন ডাউনলোড করব একটা ফাইল ডাউনলোড করব, পরবর্তীতে যখন পরবর্তী ফাইলগুলো ডাউনলোড করতে যাব তখন কি আমাকে সে জিজ্ঞেস করবে? সে বলতেছে আস্ক হোয়ার টু সেভ ইচ ফাইল বিফোর ডাউনলোড। তার মানে কি? মানে প্রতিটা ফাইলের ক্ষেত্রে সে আমাকে জিজ্ঞেস করবে কিনা সেটা জানতে চাইতেছে সে। তো আমি যদি এই অপশনটা অন রাখি তাহলে আমি চাই যে সে আমাকে জিজ্ঞেস করুক। যদিও আমরা এখানে লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি কোথায় সেভ করতে হবে, তবুও আমরা বলতেছি যে প্রতিবার তুমি আমাকে বলবে তুমি ওই ফাইলটা কোথায় রাখবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন আমরা ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো সেটা অন অফ করে রাখতে পারেন। তো এটা আমি লাইভে দেখার জন্য আমি একটা ট্যাব করে নিলাম। ট্যাব খোলার পরে আমি এখানে ফর এক্সাম্পল ইমেজ লিখলাম। ইমেজ লেখার পরে এখানে ইমেজ আসছে, আমি রাইটে ক্লিক করে সেভ ইমেজ এজে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কিন্তু আমি যে লোকেশনটা সিলেক্ট করে রাখছিলাম IHR ব্র্যান্ড, ওইটা কিন্তু চলে আসছে, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমি ওই লোকেশনের ওই জায়গায় এই অপশনটা চেঞ্জ করার কারণে কিন্তু এটা অটোমেটিকলি চেঞ্জ হয়েছে। আগে কিন্তু এটা এই অপশনটাতে ছিল না। তো এখানে ফাইল নেম দিতে বলতেছে। তো ফাইল নেম আমরা দিব ফর এক্সাম্পল ইব্রাহিম হোসেন। ওকে, একটা ফাইল নেম দিয়ে দিলাম। যে ফাইলটা আমি ডাউনলোড করতেছি ওইটার নাম কিন্তু আমি দিতেছি। ওকে, তো আমি সেভ করলাম। ওকে, সেভ হয়ে গেছে। এটা এই অপশনটা চালু থাকার কারণে এই বিষয়টা হইতেছে। ওকে, এই বিষয়টা এটার কারণে হইতেছে, কারণ আমরা এটা যদি অফ করে রাখি তাহলে আমরা ইমেজে যাই। ইমেজে যাওয়ার পরে রাইটে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমরা ডিরেক্টলি সেভ করে দিতে হবে। ডিরেক্টলি সেভ করলে কিন্তু এটা চলে যাবে। ওকে, তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন 3 নাম্বার অপশনটা হচ্ছে শো ডাউনলোড হোয়েন দে আর কমপ্লিট। শো ডাউনলোড
মানে আমাদেরকে দেখাবে ওয়েন দে আর কমপ্লিট, যখন ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। কোনো একটা ইমেজ অথবা ভিডিও যদি কমপ্লিট হয়ে যায় ডাউনলোড, তাহলে কি আমাদেরকে সেটা দেখাবে কিনা সেটা জিজ্ঞেস করতেছে। তারপরে যদি এটা অন করে রাখেন, আমরা যখন ডাউনলোড করছিলাম তখন এই ডাউনলোড অপশনে কিন্তু আমাদেরকে দেখাইছে কিন্তু এই অপশনটার মধ্যে। আমরা যদি এটা অফ করে রাখি, আবার ট্রাই করে একটা ইমেজ ডাউনলোড করা, রাইট পাশে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ডাউনলোড, এটা কিন্তু দেখায় না। দেখেন এখানে কিন্তু কোনো নোটিফিকেশন আসে না যখন এটা ডাউনলোড হয়েছে। যখন আমরা এই অপশনটা অন করে রাখবো, আবার একটা ইমেজ ডাউনলোড করবো, রাইটে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ডাউনলোড, দেখেন এখানে কিন্তু দেখাই দিচ্ছে আমাদের যে ইমেজগুলো ডাউনলোড হয়েছে। তো এই দুইটা অপশনের কাজ হচ্ছে এই দুইটা বিষয় করা। আর উপরের অপশনটা তো আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, কারণ আমরা ইন্টারনেটে বিভিন্ন জিনিস রিসার্চ করার সময় অনেকগুলো বিষয় ডাউনলোড করতে হয়। তো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।